হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রোমা রুটস টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হলো 3 জুলাই 2024 আর আজকে আমরা একদম ভোরবেলায় কার্শিয়ংয়ে আমাদের হোটেল ছেড়ে দিয়ে চলে গেছিলাম সিকিমের পথে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পাইলট আজকে চেঞ্জ হয়েছিল, কারণ যেহেতু আজকে আমরা সিকিম গেছিলাম তাই আমরা যে কোনো স্টেটে যখন ট্রাভেল করি আমরা সবসময় প্রেফার করি ওখানকার লোকাল ড্রাইভার। তাই আজকের জন্য আমরা বলেছিলাম দীপেনকে কার্শিয়ংয়ে রেস্ট নিতে, আর আমরা একদিনে গ্যাংটকের ট্যুর কমপ্লিট করে আবার পরের দিনকে সকালবেলা ফিরে গেছিলাম বাগডোগরা, যেখান থেকে আবার আমরা বেলায় ধরে নিয়েছিলাম আমাদের রিটার্ন ফ্লাইট। তো এনার কথা আমি যদি শর্টে বলে রাখি, এনার নাম হলো ছিরিং, যিনি গ্যাংটকেই ওনার ওয়াগনার চালান। খুবই ভালো একজন পাইলট আমরা পেয়েছিলাম, আর ওনার সিকিম সম্বন্ধে অবাধ জ্ঞান, নানা রকম শর্টকাটস, নানা রকম উনি ইউনিক সাইট সিইং আমাদের করাতে করাতে সিকিম নিয়ে যাচ্ছিলেন। তাই ওনাকে আমি 100% রেকমেন্ড করবো যারা যারা সিকিমে ঘুরবেন, ছোট ছোট গ্রুপসে যারা আসছেন, 2-3 গ্রুপসে, ডেফিনেটলি আমি ওনাকে রেকমেন্ড করব, কারণ উনি খুব ভালোভাবে আমাদের সেদিনকে সিকিম ঘুরিয়ে দিয়েছিলেন এতটা শর্ট টাইমের মধ্যে। তো যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন একদিন সিকিম ভ্রমণের জন্য প্রায় কিছুই নয়, তাই এবারে আমাদের মেইন টার্গেট ছিল সিকিমের কিছু ভালো ভালো ফুড ডেস্টিনেশনস। তো যেখানে না গেলেই নয় সেটা হলো সিকিমের মোস্ট ফেমাস বিরিয়ানি আউটলেট, যার নাম হলো খান আঙ্কেল। তো খান আঙ্কেল এর নামে অনেক আমি ভালো কথা শুনেছিলাম এখানে যাওয়া অবধি। তো ওখানে গিয়েও আমি খুব আলাদা কিছু পাইনি। মেইনলি যেটা আমি বলবো, আমি নিজে একজন ভেজিটেরিয়ান, তাও আমি আলু বিরিয়ানিটাকে খুবই প্রেফার করি। এখানকার আলু এত সুন্দর মেল্ট করেছিল বিরিয়ানিতে যে আপনারা এখানে একবার ডেফিনেটলি এসে বিরিয়ানিটাকে এক্সপিরিয়েন্স করবেন। আর আপনারা যারা নন ভেজিটেরিয়ান তারা তো এখানে এসে প্রায় স্বর্গই পাবেন। তো এখানে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়ে কিছুক্ষণ মাল রোড ঘুরে নিয়েছিলাম। তো এইটা আমার এখন অবধি দেখা, যে কটা আমি পাহাড়ি ডেস্টিনেশনে গেছি সব জায়গাতেই প্রায় একটা করে মাল রোড আছে। এইটা আমার সব থেকে ক্লিনেস্ট লেগেছিল আর সুন্দরভাবে সাজানো। এত ছোট একটা স্টেট, তার এতখানি টুরিস্ট প্রেশার, কিন্তু এত ভালো ম্যানেজমেন্ট খুব কম স্টেটসে আপনারা দেখতে পাবেন আমাদের দেশে। তো সিকিম ছিল তার মধ্যে একটা অন্যতম রাজ্য, যেখানকার মাল রোড আমার দেখা অন্তত ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। তো এখানে বসেই আপনার অনেকটা সময় কেটে যাবে। এখানকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সত্যিই অনেকটা অ্যাপিল করবে। আর কখন এখানকার লোকাল পেস্ট্রি শপস, এখানকার লোকাল ডেজার্টস আপনাদের আকর্ষণ করে নেবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তো এই বেকারিটা ছিল আপনাদের খান আঙ্কেলের ঠিক পাশে। এই বেকারিতে নাম হলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্যাংটক বেকারি। এখান থেকে কিছু আমরা আমাদের লোকাল পেস্ট্রিজ নিয়ে নিয়েছিলাম। মেইনলি এখানকার হোয়াইট ফরেস্ট পেস্ট্রিটা ছিল খুবই ফেমাস। এই ম্যাডাম যিনি হলেন ওনার, ইনি নিজে রেকমেন্ড করলেন যে এই পেস্ট্রিটা খুব ফেমাস। আর লাঞ্চ করে একটু মিষ্টি না হলেই নয়, তাই আমরা চলে গেছিলাম বুজা স্টুপাতে, এখানকার সব থেকে জনপ্রিয় আইসক্রিম আউটলেট। আর এর স্পেশালিটি হলো এখানকার ন্যাচারাল আইসক্রিমস, কারণ যে কটা আইসক্রিম এখানে পাওয়া যায় প্রত্যেকটা হলো 100% ন্যাচারাল, কোনো রকমের প্রিজারভেটিভস এখানে ইউজ করা হয় না। যিনি একটু আগেই দেখলেন আপনি যে স্টোরের ভেতরে গেলে, ইনি হলেন এখানকার মালিক। ইনি আমাদের রেকমেন্ড করেছিলেন এখানকার সব থেকে জনপ্রিয় দুটো ফ্লেভার। ফার্স্ট হলো গুয়াভা আইসক্রিম, যেটা একটা অনবদ্য ফ্লেভার ছিল, যেটাকে আমি আপনাদের না টেস্ট করে বলে বোঝাতে কখনোই পারবো না। সেকেন্ড হলো আমার ফেভারিট ফ্লেভার অফ আইসক্রিম, দ্যাট ইজ ম্যাঙ্গো অ্যান্ড বাটারস্কচ। এই তিনটে ফ্লেভারই আমরা ট্রাই করেছিলাম। এই তিনটে ফ্লেভার আইসক্রিম এখানে খাওয়ার পর আমরা যে কোনো কোম্পানির আইসক্রিম যখন খেয়েছিলাম আমাদের কিন্তু একটা কম্প্যারিজনের টেন্ডেন্সি থেকেই গেছিল। এটা এতটাই ভালো ছিল। এটা আমার খাওয়া আজ অব্দি আমি বলবো আমাদের দেশের বেস্ট আপকামিং আইসক্রিম আউটলেট। তো বলতে বলতেই আমাদের আইসক্রিম খাওয়ার পর আমরা এবার করে নিলাম আমাদের চেক ইন। আর চেক ইনটা করেছিলাম মাল রোডের কাছেই একটা হোটেলে, এটার নাম হলো আম্বা রিজেন্সি। এটা আমরা একটা বন্ধুরই হোটেল, তাই বলাই বাহুল্য আমি একটা অভূতপূর্ব ডিসকাউন্ট পেয়েছিলাম। তো রিসেন্টলি একটা বাঙালি ছেলে এখানে, আমাদের কলকাতার ছেলে, এখানে এসে লাস্ট 3 বছর ধরে এই হোটেল চেইনটা চালাচ্ছে খুবই ভালোভাবে। আর এখানকার স্পেশালিটি হলো যে এই হোটেলটা 100% ভেজিটেরিয়ান। তাই যারা আমার ভেজিটেরিয়ান বন্ধুরা আছে, গ্যাংটকে গিয়ে চাইছেন একটা 100% ভেজিটেরিয়ান হোটেল ফর স্টে, এইটা 100% রেকমেন্ডেড। প্রত্যেকটা অ্যামিনিটিজ আপনারা পাবেন মল রোডের একদমই কাছে। এইটা হলো ওদের লবি এরিয়া, যেখানে সামনেই দেখছেন রিসেপশন। এখানেই চেক ইন করে আপনাদেরকে আপনাদের রুম কিজ দেওয়া হবে। এটার জাস্ট একটা মাইনাস পয়েন্ট আমি পেয়েছিলাম চেক ইনের সময়, সেটা হলো যে সেই সময় এদের লিফটটা প্রপারলি ওয়ার্কিং ছিল না, লিফট আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর যেহেতু আমাদের রুমটা ছিল অন টপ ফ্লোর, তো বারবার এদের ধারাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল তখন। তাই এটাকে বাদ দিলে এনাদের ফুড, এনাদের অ্যাম্বিয়েন্স আর এনাদের যে টেরেস আমি ডাইনিং স্পেসটা দেখাবো, ওটা তো এনাদের ইউএসপি বলা যেতে পারে। এই টেরেস গার্ডেনটা থেকে যে সুন্দর গ্যাংটক ভিউটা পাওয়া যায় তা দেখার জন্য কিন্তু এদের ম্যাক্সিমাম বুকিংস হয়। সেটা এনার
ম্যানেজারই নিজে আমায় বলেছিল। দেখতেই পাচ্ছেন যে টেরেস থেকে এনাদের সুন্দর যে গ্যাংটকটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট না দেখলে এটা তুলে বোঝানো যায় না। তো সকালবেলা করে নিয়েছিলাম, এটা নেক্সট দিনকার ভিডিও। পরের দিনকে সকালবেলা আমরা চেক আউটের সময় করে নিয়েছিলাম এদের বুফে ব্রেকফাস্ট। বুফে ব্রেকফাস্টটা মোরাললেস আমি রেট করবো আউট অফ 10 6 বলা যেতে পারে, কারণ ভ্যারাইটি খুব বেশি ছিল না। প্লেন টোস্ট ছিল, এক রকমের ডেজার্ট ছিল, দেখতে পাচ্ছেন যে 2-3 রকমের ভেজিটেরিয়ান তরকারি, দ্যাটস অল। খুব বেশি ভ্যারাইটি ছিল না, কিন্তু হ্যাঁ যে কটা পার্ট ছিল আমাদের ব্রেকফাস্টে সেটা কিন্তু খুবই ভালোভাবে ওয়েল মেড আর গরম সার্ভ করা হচ্ছিল, এইটা একটা প্লাস পয়েন্ট। তো আর এখানকার মানুষের তো আমি বলবো যে ব্যবহার নিয়ে তো কিছু বলারই নেই। ব্যবহার তো এখানকার মানুষের প্রায় সবারই ভালো। আপনি যেখানেই যাবেন, ক্যাব ড্রাইভার থেকে শুরু করে হোটেল ম্যানেজার বা আপনার যারা বেল বয় হবেন, সবাই আপনাকে 100% অ্যাটেনশন দেবেন। এখন অব্দি তো গ্যাংটক থেকে অ্যাটলিস্ট আমাদের যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স, তারা গ্যাংটকটাকে এই জন্যই প্রেফার করে যে এখানকার প্রাইসেস যেমন খুবই রিজনেবল হয় মোস্ট হোটেলসে, এখানকার ঘোরার খরচাও অ্যাজ ইউজুয়ালি ডাউন থাকে। তাই বাঙালিদের কাছে কিন্তু দার্জিলিং পুরীর পরেই গ্যাংটক আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রেফার্ড স্পটস। তো এখান থেকে কিছুটা আমি আপনাদের ডাইনিং স্পেসটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছি। ডাইনিং স্পেসটা আমাদের খুবই সুন্দরভাবে সাজানো। তো আমারই বন্ধু যে এই জায়গাটা টেক ওভার করেছে, লাস্ট 2 বছরের মধ্যে এই ডাইনিং স্পেসে মেক ওভারটা করেছে। এর আগে ডাইনিং স্পেসটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, মোর অরলেস এটা ওপেন ছিল, কিন্তু যে কটা এনক্লোজার্স করেছে এটা পুরোপুরি ওর নিজের ডিজাইন। আর এইটা একটা বারকাম রেস্টুরেন্ট আছে, যেটা আপনাদের একদম ওপেন ডাইনিংটার সঙ্গেই অ্যাটাচ। তো যারা মানে একটু বারকাম রেস্টুরেন্টও প্রেফার করেন, তারাও এই জায়গাটাকে ডেফিনেটলি দেখতে পারেন। সন্ধ্যাবেলা এই জায়গাটার একটা আলাদাই অ্যাম্বিয়েন্স হয়, যখন চারিদিকে লাইটটা দিয়ে দেবে আর টেরেসটা, তখন আপনার ওখান থেকে গ্যাংটক শহরটা তো আরো সুন্দর লাগে। যদিও আমরা রাত্রিবেলা টেরেস ভিউটা করতে পারিনি, কারণ অলরেডি আমরা সারাদিনের বিভিন্ন গ্যাংটক ট্যুরের বিভিন্ন স্পটসে গিয়ে এত টায়ার্ড ছিলাম যে রাত্রের দিকটা আমরা এসে আর টেরেস ভিউটা নিতে পারিনি। এটা একটা আফসোস হয়ে গেছে। নেক্সট টাইম সিকিম যখন পার্টিকুলার ট্রিপটা হবে, ডেফিনেটলি একটা মেজরিটি অফ দ্য টাইম এই টেরেসটাতে আমরা ডেফিনেটলি কাটাবো, কারণ আমার টেরেসটা খুবই সুন্দর লেগেছিল মর্নিং ব্রেকফাস্ট করার সময়। এটা একটা দারুণ জায়গা, নিজেই একটা বলা যেতে পারে এটা একটা মাস্ট ভিজিট স্পট। আর মোটামুটি এই রিজিয়নে মাল রোডের আশপাশে যে কটা হোটেলই আছে, এদের কাছে কিন্তু ওপেন গার্ডেন মোরাললেস প্রায় সব হোটেলেরই আছে। এই হোটেলটা এই জন্যই একটা এক্সট্রা প্রেফারেন্স পাবে, কারণ আমি বলবো ফার্স্ট হলো এর ভিসিনিটি টু দ্য মল। মলটা মানে মেন মল রোডের থেকে প্রায় আমি বলবো ওয়াকিং ডিস্টেন্সে নট মোর দ্যান 5 মিনিটস, তো খুবই কাছে মল রোড। এক্স্যাক্টলি মল রোডের ডেস্টিনেশনে তখন আমাদের একদিনের নোটিসে পাওয়াটা সম্ভবই ছিল না, কারণ যেহেতু আমাদের এই সিকিম ট্রিপটা এবারে পুরোপুরি ভাবে প্ল্যান ছিল না, আমরা লাস্ট মোমেন্টে প্ল্যান করে গেছিলাম। আর আপনারা তো জানেনই প্রায় সারা বছরই রেনি সিজনটা বাদ দিলে সিকিমটাতে প্রচুর টুরিস্টের প্রেশার থাকে। তাই আমরা এই হোটেলটা আমাদের নিয়ারেস্ট পেয়েছিলাম আমাদের মাল রোডের কাছে। তাও আমরা কিন্তু 100% স্যাটিসফাইড ছিলাম। যদিও আপনারা যারা সিকিমের আগে এসে ঘুরে গেছেন বা ভবিষ্যতে ঘুরবেন, তাদের বলে রাখি সিকিমের জন্য কিন্তু একদিন কখনোই যথেষ্ট নয়। এটা আমরা করেছিলাম কারণ জাস্ট যেহেতু আমাদের কাছে তখন আমাদের নর্থ বেঙ্গল ট্রিপটা কমপ্লিট হয়ে গেছিল, একটা পুরো দিন হাতে ছিল, সেটাকে কোনোভাবে ইউটিলাইজ করার ছিল, তাই আমরা ওই একটা দিন একটা ক্যাব বুক করে নিয়ে চলে গেছিলাম গ্যাংটক। এটা কিন্তু কোনোভাবেই রেকমেন্ডেড নয়, কারণ এই একদিনের ট্যুর যদি আপনি কার্শিয়াং থেকে করে আবার নেক্সট দিনকে ব্যাক করেন, মোটামুটি যতটা জার্নি আপনারা করবেন এই 2 দিনের মধ্যে, অতটা টাইম কিন্তু আপনারা হয়তো সাইট সিইং এর জন্যও পাবেন। এটা জাস্ট আমরা করেছিলাম কারণ এটা আমাদের সেদিনকে গ্যাংটক যাওয়ার খুব ইচ্ছে ছিল, একটা দিন আমরা বসে বেস্ট করতে চাইনি কার্শিয়াংয়ে। তাই রোমা রুটসে এছাড়াও এরকমই আপনি অনেকই পাগলামির কারবার দেখবেন, আমরা অনেক কিছুই করি এরকম বাইরে ঘুরতে গিয়ে, যেটা ন্যাচারালি একটা নর্মাল ট্রাভেলার করেন, করতে গেলে অনেকবার ভাবে, সেটা আমরা করে ফেলি। জাস্ট এটারও একটা আলাদাই মজা আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আপনাদের স্টেয়ার কেসটা নামছে, মোরাললেস এখানে আমাদের স্টেয়ার কেস ইউজ করতে হয়েছিল, যেটা আমি বললাম যেহেতু লিফটার এদের ছিল তখন আন্ডার কনস্ট্রাকশন। এখান থেকেও সুন্দর ভিউ আপনি গ্যাংটকের পাবেন। আর প্রত্যেকটা স্টেয়ার কেস খুবই সুন্দরভাবে মানে এখানকার ডিজাইন, কারণ প্রত্যেকটা যে উডেন টেক্সচার্স আপনারা দেখছেন প্রত্যেকটা ছিল সেগুন কাঠের। তো বুঝতেই পারছেন যে খুবই মানে ডেলিকেট ভাবে এখানকার ইন্টেরিয়ার্স গুলোকে ম্যানেজ করা হয়েছে। যেই এনাকার ইন্টেরিয়ার ডিজাইনার হোক, তাকে আমি একটা ডেফিনেটলি একটা সাধুবাদ জানাবো, কারণ এত সুন্দর আর কোজি ভাবে এখানকার ইন্টেরিয়ার্সটা রিডিজাইন করা হয়েছে। এর ওল্ডও কিছু পিকচার্স আমি আমার বন্ধুর থেকে দেখেছিলাম যখন এই হোটেলটা ওরা টেক ওভার করেনি। বাঙালিরা গ্যাংটকে আসছেন, তাদেরকে আমি বলবো কিন্তু বাঙালি হয়ে বাঙালিকে ডেফিনেটলি সাপোর্ট করুন।
এই এন্টারপ্রেনারটা যে এই হোটেলটা করেছে এই আমাদের কলকাতা থেকে গিয়ে গ্যাংটকে, তো তাকে ডেফিনেটলি সাপোর্ট করুন। এখানে আপনি বেঙ্গলি ফুড খুব ভালো পাবেন। জাস্ট একটা জিনিস মেনশন করে রাখি, যেটা আমি আগেও বলেছিলাম, যে ফিশটা অ্যাভেলেবল নয়, কারণ এটা একটা ভেজিটেরিয়ান হোটেল। এছাড়া কিন্তু অ্যাম্বিয়েন্স ওয়াইজ সবকিছুই কিন্তু আপনি অ্যাট পার পাবেন উইথ এনি বিগ হোটেল ওভার দেয়ার। তো এটাই বলে আজকের ব্লগ শেষ করবো। নেক্সট ভিডিওতে আরো ডিটেলস আসছে গ্যাংটকে। থ্যাংক ইউ।